কলেরার টিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ৬টি প্রশ্ন এবং এর উত্তর এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সরকারের যে কলেরা টিকার ক্যাম্পেইন চলছে, এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন, কলেরা টিকার কয়টি ডোজ এবং কোন রুটে দেওয়া হয়? কলেরা টিকার ২টি ডোজ, এটা সাধারণত মুখে খাওয়ানো হয়। প্রথম ডোজের অন্ততপক্ষে ২ সপ্তাহ পরে, অর্থাৎ ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এর আগে দেয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো কবে কবে দেয়া হবে? এই ক্যাম্পেইনটি বর্তমানে অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম ডোজটা দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজটা দেওয়া হবে ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এই কলেরা টিকাতে কি সিগনিফিকেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয়? এর উত্তর হলো সাধারণত কলেরা টিকা দিয়ে সিগনিফিকেন্ট সাইড এফেক্ট হয় না। তবে কারো কারো সামান্য একটু জ্বর ভাব বা গা হাত পা ব্যথা, বমির ভাব এগুলো হতে পারে। কিন্তু সিরিয়াস কোনো সাইড এফেক্ট বা অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফাইল্যাক্সিস আ এই টিকা দিয়ে অত্যন্ত বিরল। আচ্ছা, এরপরের প্রশ্ন, শিশুরাও কি এই টিকা নিবে? এর উত্তর হলো ১ বছর বা এর চেয়ে বেশি বয়সী শিশুরাও এই টিকা নিতে পারবে। আচ্ছা, তাহলে এরপরের প্রশ্ন, কারা এই টিকা নিতে পারবে না? ১ বছরের কম বয়সী শিশুরা, এছাড়া যারা গর্ভবতী, আর যারা আ গুরুতরভাবে অসুস্থ বা জটিল কোমরবিডিটি নিয়ে আছে, তাদেরকে এই টিকা নিতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোথায় কোথায় এই টিকা দেয়া হবে? এই টিকা সরকার থেকে নির্ধারিত ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে। এর মধ্যে ঢাকার ৭টি থানা রয়েছে, এছাড়াও রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ? এর কতগুলো উপজেলা। কোথায় পাওয়া যাবে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্র এবং বিভিন্ন ক্যাম্পেইনের যে টিকাদান কেন্দ্রগুলো, সেগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আ এই টিকা নেয়া যাবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, তাহলে কলেরা টিকা দিলে কি কলেরা আর হবে না? এর উত্তর হলো না। কলেরা টিকা 100% সুরক্ষা দেয় না। কলেরা টিকা নিলেও কলেরা হতে পারে। তবে কলেরা হওয়ার সম্ভাবনা কমাবে এবং কলেরা থেকে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে। পরিশেষে আ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিরাপদ পানি, খাবার আ আমাদের গ্রহণ করতে হবে এবং হাত ধোয়া স্বাস্থ্যবিধি আমাদের চালু রাখতে হবে। আর এই টিকার কর্মসূচি সফল হলে ভবিষ্যতে কলেরার প্রকোপ আরো অনেক কমবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।